মুহূর্তে 82 বছর বয়স। তিনি যতীনচন্দ্র দাসের পুত্র এবং তার ঠাকুরদা ছিলেন নারায়ণচন্দ্র দাস। যাই হোক, আমরা এই শিল্পী মৃৎশিল্পী সুখময় দাসের বড়দা সমরেন্দ্রনাথ দাস জীবনে দুটি পূর্ণাঙ্গ নাটক রচনা করেছিলেন এবং সেই নাটক দুটি মঞ্চস্থ হয়েছিল। এই দুটো পূর্ণাঙ্গ নাটক যেমন মঞ্চস্থ হয়েছিল, তার নিজের হাতের লেখা নাটক দুটি মঞ্চস্থ হয়েছিল, তার পাশাপাশি তিনি একটি একাঙ্ক নাটক 40 মিনিটের একটি একাঙ্ক নাটকও রচনা করেছিলেন। তবে যতদূর জানা গেছে যে সেই নাটকের যে ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি এখন তিনি সংগ্রহ করে রাখতে পারেননি, সংরক্ষণ করে রাখতে পারেননি। তবে যাই হোক, এই মুহূর্তে আমরা সেই নাট্যকার, নাট্য রচয়িতা সমরেন্দ্রনাথ দাসের সঙ্গে একটু কথা বলবো। বলছিলাম যে আপনি তো অ্যামেচার যাত্রাও করতেন, গ্রাম্য যে যাত্রা, সেই সময়ের কিছু স্মৃতি কি মনে পড়ছে আপনার? আমি গ্রাম্য কাজকর্ম সবটাই করতো, ইট কাটা কাজ করতাম। ইট কাটতে গিয়েছিলাম এই বিষ্ণুপুর থানায় শামুকপাতা বলে একটা গ্রাম, সেখানে গিয়ে যাত্রা শুনতে যাবো বলে ঠিক করো। সেখানে একটি গোলাপের মৃত্যু বই গান হচ্ছে, আমি গেলাম সেখানে যাত্রা শুনে এবং সেই বইটা কেনার চেষ্টা করলাম। বই কেনা হলো। আমার গ্রামে আমি এসে আমার গ্রামের ছেলেদের নিয়ে বা মেয়েদের নিয়ে তাদের নিয়ে ওই বই কিনে তাদেরকে আমি যাত্রা করার জন্য অভিনয় শেখাতে আরম্ভ করলাম। আমার বাবা উনি ছিলেন নাটকের ডাইরেক্টর নাটকের, ওর সঙ্গে উত্থানপদ দাস, উনি হাই স্কুলের শিক্ষক ছিলেন। উনিও যাত্রায় ডিরেকশন দিতেন। আমাকে বললো তুমি ডিরেকশন দেওয়া শেখো। আমি ডিরেকশন দিতে আরম্ভ করলাম। উনি মাস্টারমশাই মাত্র 3 দিন এসেছিলেন আমাকে ডিরেকশন দিতে। তারা বললো বাবা তোমার যা আইডিয়া তোমাকে আর দিতে হবে, আমি আর শিক্ষা দেবো না, তুমি নিজেই বই তৈরি করো। আমি এত করে প্রথম বই করলাম একটি গোলাপের মৃত্যু যাত্রা, তারপরে হলো আমার মাইক সব খোলা হয়ে গেছে অনেক। আরে টোটো চাবি হারিয়ে গেছে। হ্যাঁ, ক টাকা চাই? ও টাকা চাই না, চাবিটা চাই, টোটোটা নিয়ে যেতে পারবো না। তার প্রথম রচনা একটি গোলাপের মৃত্যু। একটি গোলাপের মৃত্যুর পর তিনি আরও পূর্ণাঙ্গ নাটক তিনি রচনা করেছিলেন। তবে তিনি তার স্মৃতিকথা আওড়াচ্ছিলেন, স্মৃতিকথার আর একেবারে খুব অতীত সময়ের মধ্যে ফিরে গিয়েছিলেন এবং মাঝখানে একটু খেই হারিয়ে ফেলেছেন। আসলে 82 বছরের সমরেন্দ্রনাথ দাসের সঙ্গে আমরা কথা বলছি। ফলে এই বয়সের উপর দাঁড়িয়ে, এই বয়সের জমির উপর দাঁড়িয়ে সব স্মৃতিটা আওড়ানো হয়তো সম্ভবপর হয়ে ওঠে না। তবে এখনও যে তিনি বেশ ভালো তরতরে স্মৃতির তারুণ্যে দাঁড়িয়ে আছেন, সেটা আমরা বুঝতে পারছি যে একটু আধটু অসুস্থতার কারণে খেই হারিয়ে ফেললেও এখনও তিনি স্মৃতির তারুণ্যেই তরতাজা। যাই হোক, আমরা তার সঙ্গে আরেকটু কথা বলবো যে তা আপনার সব নাটকগুলো কি মঞ্চস্থ হয়েছে? যে 3টে নাটক লিখেছি, আমি যে 3টে নাটক লিখেছি সবই মঞ্চস্থ হয়েছে। আর ওগুলো তো বই কিনে যাত্রা করা। আমি 30 বছর যাত্রার লাইনে ছিলাম। আচ্ছা, 20 বছর যাত্রা ডিরেকশন মাস্টারি করেছি। এবং আমার সবসময় যেটা ছিল মানে খুব মনের ইচ্ছা যে আমি বাদ থেকে লোক নিয়ে আমি দল করব না। আমি যাত্রার দল করেছি, 30 বছরের যাত্রার দল চলেছে সব আমার গ্রামের ছেলেদের মেয়েদের নিয়ে।
আমার সরাহাটেই বাড়ি, তার নাম নমিতা মণ্ডল। নমিতা মণ্ডল 9 বছর বয়সে আমার কাছে আসে। আমি তার বাবা বলে, বাবা আমার মেয়েটাকে তুমি যাত্রা শেখাও, আর আমি কি করে খাবো। তার ওই বড় মেয়ে, তা সেই মেয়েটা এখনও সে অভিনয় করতো, আর এখন তার যাত্রা অভিনয় হয়নি। এখন সে জিএল অফিসে কাজ করে। তারই বয়স বোধ এখন 40-45 বছর হয়ে গেছে। 55-60। আমরা সমরেন্দ্রনাথ দাসের সঙ্গে কথা বলছিলাম, তবে কথা বলতে বলতে একটু আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দেব তাঁরই ভাই সুকুমার শিল্পী সুকুমার দাস। শিল্পী সুকুমার দাসের সঙ্গে আমরা কথা বলবো। জানতে চাইছিলাম যে, শুনছিলাম যে আপনার বাবা যতীনচন্দ্র দাস, এখন সেই যতীনবাবু তো গ্রামীণ যে লোক সংস্কৃতি, গ্রামীণ যে যাত্রা শিল্প, অ্যামেচার যাত্রা, এই রকমের তার মধ্যে বা ছোট ছোট যে নাটকগুলো বা পূর্ণাঙ্গ নাটক গ্রামে পাড়ায় হতো, এইগুলোর সঙ্গে একটু চর্চা ছিল। ছেলেবেলায় বাবাকে কেমন দেখেছেন, বাবার কিছু স্মৃতিকথা আপনার চোখে দেখা, এটা কিছু মনে পড়ছে? বাবা যাত্রা করতো, আমরা নিজেরা দেখেছি। আচ্ছা। হ্যাঁ, বাবা যাত্রা 2-3বার আমাদের জ্ঞানেতে যাত্রা করতো। বাবা যাত্রা শুনেছি। বাবা যখন কাজকর্ম যেগুলো এই কাঠের কাজ করতো, তখনও বাবা সে আমরাও হাতে ধরে কাছাকাছি হলে ওই কুরুল এইগুলো বাঁশ বা একটা মুগুর এইগুলো বয়েও বাবার কাছে দিয়ে আসতো। হ্যাঁ, আবার দিয়ে আসতে বাবা তো অথর্ব হয়ে গেল। অথর্ব যখন হয়তো 4 দিন কাজ করলো, 6 দিন বাবার কাজ করতে পারছে না। তখন বাবাকে বললাম, বাবা তোমাকে এসব কাজ করতে হবে না।